সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটির মধ্যে রয়েছে 4টি বেডরুম। 3টি রুমের মধ্যে 3টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। টয়লেটের মধ্যে শুধুমাত্র 3 ফিট পর্যন্ত টাইলস করা হয়েছে। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি 850 স্কয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটি করতে কত টাকা লাগবে, কি কি মালপত্র লাগবে, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব। এই বাড়িটির ভিতরে কিভাবে ডিজাইন করা হয়েছে সবকিছু আমরা দেখাবো। আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 25 ফিট এবং প্রস্থ 5 ফিট 6 ইঞ্চি। প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি, সেখানে সিমেন্টের মাধ্যমে নেট ফিনিশিং করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। বাড়িটির মধ্যে করা হয়েছে 4টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি ওয়াশরুম। এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই রুমের এখানে একটি কিচেন রুম করা হয়েছে। কিচেন রুমের ভিতরে রয়েছে টয়লেট। কিচেন রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে একটি কিচেন রুম, সেটা অল্প জায়গার মধ্যে করা হয়েছে। কিচেন রুমের ভিতরে রয়েছে একটি ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হবে। ওয়াশরুমের ভিতরে রয়েছে টয়লেট। টয়লেটের মধ্যে শুধুমাত্র 3 ফিট পর্যন্ত টাইলস করা হয়েছে। সো আপনি চাইলে 7 ফিট পর্যন্ত টাইলস করতে পারেন। বাড়িটি করা হয়েছে 850 স্কয়ার ফিট জায়গার মধ্যে। প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি, সো আপনি চাইলে টাইলস করতে পারেন। প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যাওয়ার জন্য এখানে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। বাড়িটির ছাদের মধ্যে সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে। টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে কাঠ ব্যবহার করতে পারেন। আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে। আপনি চাইলে অ্যাসেস দিয়ে করতে পারেন। এটা হয়েছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম। এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এই রুমের মধ্যে একটি জানালা ব্যবহার করা হয়েছে। যেহেতু এই বাড়িটির মধ্যে সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে, সো আপনি চাইলে কালার টিন দিতে পারেন। দ্বিতীয় রুমের সামনে 7 ফিটের উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। আপনি অবশ্যই একটি করে শেল দিয়ে দিবেন, তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন। ব্যালকনির বাম পাশে চতুর্থ বেডরুম করা হয়েছে। চতুর্থ রুমের মধ্যে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে। এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম। এটা হচ্ছে তৃতীয় রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। তৃতীয় রুমের মধ্যে 2টি শেল করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। আপনি চাইলে শেলগুলো দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। এই বাড়িটির মধ্যে 3টি রুমের মধ্যে 3টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র বেলকনির বাম পাশের চতুর্থ রুমের মধ্যে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে চতুর্থ বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 9 ফিট। এই বাড়িটির পিছনে একটি স্টিলের দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে। আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। এরকম নতুন নতুন টিন শেড বাড়ির ডিজাইন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির সিঁড়ি অনেক সুন্দরভাবে করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 42 ফিট এবং প্রস্থ বাম পাশে করা হয়েছে 24 ফিট এবং ডান পাশে 19 ফিট। বাড়িটি একটু এল সিস্টেমে করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। বাড়িটির মধ্যে রয়েছে 4টি বেডরুম, একটি টয়লেট, একটি ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম। বাড়িটির সামনে বারান্দা দিয়ে করা হয়েছে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 25 ফিট এবং প্রস্থ 5 ফিট 6 ইঞ্চি। এখানে করা হয়েছে প্রথম বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 12 ফিট। প্রথম রুমের ডান পাশে রয়েছে একটি কিচেন রুম।
কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 4 ফিট। কিচেন রুমে যাওয়ার জন্য সামনে একটি স্টিলের দরজা রাখা হয়েছে এবং প্রথম রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা রাখা হয়েছে। কিচেন রুমের ভিতরে রয়েছে একটি ওয়াশরুম। ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 4 ফিট। ওয়াশরুমের ভিতরে রয়েছে একটি টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 3 ফিট। বাড়িটির মাঝখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। একেবারে কর্নারে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। ব্যালকনির বাম পাশে করা হয়েছে চতুর্থ বেডরুম। চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 10 ফিট 6 ইঞ্চি। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে 850 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ড্রয়িং করা হয়েছে। আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 13,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 13,000 ইটের দাম লাগবে 1,56,000 টাকা। সিমেন্ট লাগবে 180 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 530 টাকা হলে 180 প্যাক সিমেন্টের দাম লাগবে 95,400 টাকা। বালি লাগবে 1000 ফুট। প্রতি ফুট বালির দাম 80 টাকা হলে 1000 ফুট বালির দাম লাগবে 80,000 টাকা। কুয়া লাগবে 350 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 140 টাকা হলে 350 ফুট কুয়ার দাম লাগবে 49,000 টাকা। রড লাগবে 300 কেজি। প্রতি কেজি রটের দাম 95 টাকা হলে 300 কেজি রটের দাম লাগবে 28,500 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 80,000 টাকা। টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে 85,000 টাকা। কাঠের দরজা লাগবে 3টি। একটির দরজার দাম 10,000 টাকা হলে 3টির দরজার দাম লাগবে 30,000 টাকা। স্টিলের দরজা লাগবে 2টি। একটির দরজার দাম 5,000 টাকা হলে 2টির দরজার দাম লাগবে 10,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 3টি। একটির দরজার দাম 4,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 12,000 টাকা। স্টিলের জানালা লাগবে 5টি। একটি জানালার দাম 8,000 টাকা হলে 5টি জানালার দাম লাগবে 40,000 টাকা। সামনে যে মেন গেট করা হয়েছে বারান্দার গ্রিল সহ লাগবে 50,000 টাকা। টয়লেট ওয়াশরুমের টাইলস লাগবে 20,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 35,000 টাকা। স্যানিটারির মালামাল লাগবে 30,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রি বেতন লাগবে 1,40,000 টাকা। টিন মিস্ত্রির বেতন লাগবে 30,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে 12,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 6,000 টাকা। স্যানিটারি মিস্ত্রি বেতন লাগবে 12,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 10,09,000 টাকা। আপনার কাছে 10 লাখ টাকা হলে এরকম একটি টিন শেড বাড়ি করতে পারেন। বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। যেহেতু বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে, সো এখনো বাড়িটির মধ্যে রং করা হয়নি। রং করলে অনেক সুন্দর হবে। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিন শেড বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। বাড়ির মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।